এটি হয়তো আপনার কাছে একটি সতর্ক বার্তাও হতে পারে। এই পৃথিবীতে অপূর্ণ ভালোবাসার গল্প লিখতে চেয়েছিলেন এই দুজন। তাদের প্রেমের স্বীকৃতি কেউ দেবেন না, মেনে নেবে না তাদের ভালোবাসা এই সমাজ। তাই দুজনেই চলে যাবেন এই পৃথিবী ছেড়ে। দূর থেকে ট্রেন এগিয়ে আসছে, এপারে না হলেও ওপারে তাদের প্রেমের সম্পূর্ণ হবে এমন ভালোবাসার প্রতিজ্ঞা নিয়ে রেল লাইনে দাঁড়িয়ে। কাছাকাছি রেল আসতেই প্রেমিকা শটান রেল থেকে সরে যান। লাইন থেকে ছিটকে পড়ে যান প্রেমিক। আর সেখান থেকেই ইতিহাস তৈরি হয় একটি অপূর্ণতার প্রেমের গল্প। না, এমনটা হওয়ার কোনো কথাই ছিল না। কথা ছিল দুইজনেই একসাথে যাবেন, একসাথে ওপারে গিয়ে ঘর বাঁধবেন। হ্যাঁ, কয়েকদিন পরেই সেই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আর তার আগেই এমন ঘটনা চোখে জল আনার মতো। চলুন আজ আপনাদের শোনাই এমনই এক অপূর্ণতার ভালোবাসার গল্প। সিদ্ধান্ত নিয়েছিলেন একই সঙ্গে হাঁটবেন যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন, কিন্তু একসঙ্গে বেঁচে থাকা তাদের আর হচ্ছিল না। তাই ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ার জন্যই রেল লাইনে দাঁড়িয়েছিলেন প্রেমিক প্রেমিকা। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে এলেন প্রেমিকা, আর চোখের সামনে প্রেমিকের শরীর লাফিয়ে পড়ল চলন্ত ট্রেনের সামনে। শেষ মুহূর্তটি আর ভাষায় প্রকাশ করার মতো নয়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। এতে আত্মহত্যা করেছে 34 বছরের বয়সী প্রেমিক রাজু ভাট। রাজুর 2 সন্তান রয়েছে, ঘরে তার স্ত্রীও রয়েছে। তারপরেও প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল 20 বছর বয়সী এক তরুণীর সঙ্গে। তবে দুজনেই বুঝেছিল বিয়ে করা তাদের সম্ভব নয়। এরপরেই তারা আত্মহত্যার মতো একটা কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে রাজুর পরিবার অভিযোগ তুলেছেন রাজুকে হত্যা করে তার দেহ ট্রেনের সামনে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ওই তরুণীর পরিবার। তবে এই গল্পটি শুধু প্রেমের শেষ পরিণতির কথাই জানায় না, জানিয়ে দেয় তার পিছনে লুকিয়ে থাকা এক অবৈধ সম্পর্কের কথা। কিছু কিছু সময় মোহ আমাদের এমনভাবে কাজ করে আমরা তার পরিণতি ভাবতে পারি না। যেখানে মানবদেহ চিরস্থায়ী নয়, সেখানে মানুষ পরে কি হবে সেটা ভাববেনই বা কেন? তবে এই কেনর উত্তরটা যখন জুড়ে থাকে একটা গোটা পরিবারের সাথে, তখন কিছু কিছু কেনর উত্তরটা মেনে নিতে চায় না কঠিন বাস্তব। ভালোবাসা শেষ হয়ে যায়, এখানে কার প্রতি কতটুকু মহব্বত বা ভালোবাসার টান সেটাই খুঁজতে হবে, ভালোবাসা না। আজ পথে ঘাটেও ভালোবাসা বিক্রি হয় সস্তা মূল্যে। তাই ভালোবাসার মানুষ নয়, ভালো রাখার মানুষ খুঁজে নাও, এতে তুমিও দুটোই পাবে। আসুন 14ই ফেব্রুয়ারির আগে আমরা সরে আসি এমন জঘন্য কাজ থেকে। আর পরিবারের সকল বাবা মাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের সন্তানের প্রতি একটু খেয়াল রাখবেন।